খলিফা হারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতেন, কখনো হাসতেন কখনো কাঁদতেন। সে পাগলের নাম হলো বাহলুল পাগল। জোরে বলেন কি পাগল? তো উজির নাজির মন্ত্রীরা একদিন খলিফা হারুনকে বলতেছে, যাবো না, এই পাগলকে রাজ দরবার থেকে বের করে দেন, কারণ এর জন্য রাজ দরবারের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে, সুনাম ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, পরিবেশ থাকতেছে না, কখনো হাসে কখনো কান্দে, এটা কোনো মানুষের সাইজ হলো? খলিফা হারুন দেখতেছে পাগল তো, এক তো বার করা খুব কঠিন, পাগল যদি বার হবার কোনো বাড়াবি না বসবি, পাগলকে যদি বলে নৌকা নাড়াস না, আমি কি নড়াবি না ঝোঁকাবি, এতক্ষণ লড়াচ্ছিল এখন ঝোঁকানো শুরু হবে। খলিফা হারুন দেখলেন এই পাগলকে বের করবার গেলে একটা হেকমত, ডাক দিলেন, বাহলুল ভাই। পাগলকে ভাই বললে কি অবস্থা বুঝতেছেন তো? দৌড়ে এসে বলে, যাহবো না, আমার ভাই করলেন, বলে আমার একটা কাম করা লাগবে, পারবা? বলে কি কাজ? বলে লাঠি তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ খুঁজে পাইলে লাঠিটা দিয়ে দিও। তোমার কাজ হলো তোমার চাইতে বোকা যদি পাও লাঠিটা তাকে দিয়ে দিবে। বাহলুল পাগল লাঠি নিয়ে বের হয়ে গেল। খলিফা হারুন সবার সামনে ভাষণ দিলেন, ভাষণ, এই পাগল আর রাজ দরবারে আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজাও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না, আর পাগলরা কাম না শেষ করলে কোনোদিন তারা আসে না। আসলেই তাই। কয়েক বছর হয়ে গেল বাহলুল পাগল আর রাজ দরবার আসে না। উজির নাজির মন্ত্রীগুলো, পাগল মনে হয় মরছে। খলিফা হারুন বলতেছে, না, বোকা মানুষ পায়নি তো, এই জন্যই কাম শেষ হয়নি। আসলে কয়েক বছর পরে খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনাত পড়ে গেছে, ইতিমধ্যে বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কয়, কে রে, এখন পর্যন্ত লাঠি তোমার হাতত আছে? তোমার সাথে বোকা মানুষ খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, যাহাপনা আজকে পাওয়া যেতে পারে। খলিফা হারুন কয়, কে রে, মানুষে আমরা দুইজন, তুমি আর আমি, তাহলে কেমনে খুঁজে বাবা? বলে, যাহাপনা চিন্তা ভাবনা করে একটা উত্তর দিবেন। আপনি যে জায়গায় পড়ে আছেন এই জায়গার নাম কি? বলে, বাগদাদ। এখান থেকে যদি মক্কা শহরে আপনি 10 দিনের সফরে যান, আপনি সত্যি করে বলেন তো কেমনে যাবেন? তো খলিফা হারুন বলতেছে, মক্কা হলো আমার অচেনা, বাগদাদ হলো আমার চীনা। চীনা শহর থেকে অচেনা শহরে 10 দিনের সফরে গেলে অবশ্যই মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের সফরে যদি আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, আখিরাতের বিশাল একটা জগতের সফর আপনার শুরু হবে। যে জগতের সফর শুরু হইলে শেষ হবে না, ওই জগতের সফরে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন শুধু কান্দে আর কান্দে। বাহলুল, এতদিন মনে করেছিলাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পাগল না। এখনই যদি আমার মৃত্যু হয়, ওই জগতের কোনো কিছুই আমি তেমন ভাবে জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে আছে এইটা জানার পরও যারা আখিরাতের মাল সামানা জোগাড় করে না, এরা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। আল্লাহ বলে, মুসা তুমি কি আর কিছুই বলবা না? মুসা বলতেছে, আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ বলে, সেটা আবার কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা এটা একটা প্রশ্ন হলো? মুসা বলতেছে, আল্লাহ একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, আল্লাহর কেউ চিন্তার দরকার আছে? আল্লাহ বলে, মুসা তোমার প্রশ্নটা কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। এখানে যত মানুষ আমরা আছি আমাদের মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? ভাইজান, খালাকাল মাউতা ওয়াল হায়াত, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগে আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? আসলে তো আগে আমরা জীবন, তারপরে তো মরা। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ বললেন না? আসলে আমরা মরবার চাই না। যে মুসা আলাইহিস সালাম কি ভুল বলতেছেন? যে দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন, আমাকে নবী বানাচ্ছেন, আমাকে কালিমুল্লাহ বানাচ্ছেন, আমার হাতে একটা লাঠি দিছেন, যা বলি তাই হয়। জোরে কোন ঠিক কিনা? এত নিয়ামত দেওয়ার পরেও সবচাইতে বড় নিয়ামতের নাম হলো মৃত্যু।
আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর এই মৃত্যুটা তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ তিনটা কারণ। হাতের দিকে তাকায় দেখেন কয় কারণ। এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, তাহলে না মরলে জান্নাতে যাওয়ার কোনো উপায়। এই লাইলাতুল মিরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে, বাইতুল মুকাদ্দাস তো বোঝেন আপনারা, সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আকসাটাকে আমরা বাংলার লোকেরা বলি বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কি ভালো লাগে না? সমস্ত নবীরা হলো মুসল্লি, আর আমরা যাকে নবী বলে স্বীকার করি তিনি হলেন ইমাম। আর অনেকে বলে আমাকে নবী নাকি কিছুই জানে না, এরকম কিছু লোক নাই। আমাদের নবী নাকি মূর্খ নবী, আমাদের নবী উম্মি নবী। কেন পাগলা উম্মি আর মূর্খ এই জিনিসটা বোঝা লাগবে না? রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামতি করে সালাম ফেরানোর উপরে জিবরাইল বলেন, রাসূলুল্লাহ আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি তো কাউরে চিনি না। বলে সমস্ত নবী রাসূল আজকে আপনাকে ইক্তেদা করে আপনি হলে গেলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি সমস্ত নবী রাসূলকে একটু দেখবার চাই। যে বিশাল একটা মেম্বর নিয়ে আসা হলো নবীর সামনে, হুজুর এই মেম্বরে উঠে আপনি দেখেন সমস্ত নবীদের দিকে, রাসূলের দিকে আমাদের নবী তাকায় আছে, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা গেল একজন সুন্দর নবী, নাম হলো ইউসুফ নবী। জোরে কোন নাম কি? কিন্তু ইউসুফ নবী ফেল ফেল করে আমাদের নবীর দিকে তাকায় আছে। এতদিন নবী জানতো সবচাইতে সুন্দর মানুষ হলো ইউসুফ, কিন্তু আজকে নবী যখন সবার দিকে তাকাইছে সবাই দেখতেছে ইউসুফ কিছুই না, সৌন্দর্য হলো একমাত্র নবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আল্লাহু আকবার। হঠাৎ নবী দেখলেন একজন নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই, চেহারাটা কেমন যেন। আল্লাহ রাসূল চমকে গেলেন, নবী রাসূলদের মধ্যে এরকম সাইজের নবীকে। জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল ওই নবীটাকে যার চেহারার মধ্যে কোনো নূর নাই, আলো নাই। বলে হুজুর আপনি তাকে কাছে ডাকেন। আমাদের নবী কাছে ডাকলে তিনি আসলেন, জিজ্ঞাসা করলেন আপনি কে? বলে আমি হলো ঈসা আলাইহিস সালাম। তো নবী বললেন সমস্ত নবীর চেহারায় আলো, আপনার চেহারা এরকম আলোবিহীন কেন? উনি বললেন যে সমস্ত নবী রাসূল আপনার পিছনে জান্নাত থেকে এসে নামাজ আদায় করবে। কথা কন না কেন? সুবহানাল্লাহ বলতে পারেন? কোথা থেকে আসলো? কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারিনি। তো নবী বললেন কেন? বলে আমি তো এখনো মরিনি। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে। আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যারা চান লিল্লাহি আকবার। আচ্ছা হাত নামান। এখন যদি আল্লাহ আপনাকে বলে জান্নাতে যাও, তাহলে আপনারা কেমনে যাবেন? কথা কয় না। দৌড় মারবেন? কোথায় গেলে জান্নাত? দরজা পাবেন। তাহলে জান্নাত ঢুকবার গেলে মরা লাগবেই। জান্নাতে যদি আমরা যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। তাহলে মুসলমানের জন্য বাইসা থাকা ভালো না, মুসলমানের জন্য মৃত্যুবরণ করে জান্নাতি না। আমরা জান্নাতে যাবার চাইলে মরা লাগবে? লাগবে? তাহলে কি আপনার মরবেন? একবার যদি বলেন আমরা ঈমানের হালে মুসলমান হয়ে মরতে চাই, দুনিয়ার কোনো অন্যায়ের সাথে মুসলমানের আপোষ নাই, এই কথা বলে যদি মৃত্যুর মিছিল করেন, মরতে চাই মরতে চাই, খালি একবার করে দেখেন ভারত যে ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে করতেছে, সঙ্গে সঙ্গে ওরা তওবা করে ভালো হয়ে যাবে। যারা মরতে চায় এদেরকে ভয় দেখায় কোনো লাভ? ভয় দেখাইছে যে পেঁয়াজ বন্ধ করে দিলে, চিনি বন্ধ করে দিলে, আলু বন্ধ করে দিলে বাংলাদেশ নাকি হালু বালু করবে।
তোমরা বন্ধ করে দেওয়ার পর থেকে আল্লাহ দাম কমাই দিছে। তোর এখন কথা ঠিক করে কথা বলেন। আমার শ্বশুরের বাড়ি হলো শিবগঞ্জ, কই এবার তো মাটি নাই, খালি সাইডের বাড়ি টানতেনি খালি আলু, খালি আলু। তো তোমরা বন্ধ করা তো লাভ নাই। রেজেকের মালিক কি ভারত না আল্লাহ? জোরে বলেন। 3 নম্বর কারণ হলো মুসা বলতেছে আল্লাহ, 3 নম্বর কারণ হলো কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যখন যাচ্ছিলেন, কি এখান থেকে ইমানটা খেয়াল করবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়াটা ক্ষণস্থায়ী, আর মরার পরে যে জীবনটা পাবো সেটা হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? আপনার কোনটা চান? তো চিরস্থায়ী যদি চান তো থাকা যাবে না, তো যাওয়াই লাগবে। আল্লাহ পাক আজকের আলোচনা বুঝ মোতাবেক সবার জন্য কবুল করুক, সকলে বলে আমিন।